ভারতে হাজার হাজার ট্রেন চলাচল করে, কিন্তু একটা ট্রেনের ঘটনা আজও রহস্য। একটা ট্রেন যা পুরো রাত হাওড়া স্টেশন থেকে ছুটেছিল, কিন্তু যাত্রীরা বলে ট্রেনটা কোথাও পৌঁছয়নি। আজ শোনো এই মিসিং ট্রেন মিস্ট্রি। ঘটনাটা 1984 সালে সেপ্টেম্বর মাসের এক বর্ষার রাত। হাওড়া স্টেশন থেকে একটি লোকাল ট্রেন রওনা দেয়। ট্রেনে ছিল প্রায় 60 জন যাত্রী। স্কুলের মাস্টারমশাই, মেডিকেল ছাত্র, এক পরিবার, কিছু অফিস যাত্রী। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই অদ্ভুত কিছু হতে শুরু করে। যাত্রীরা জানায় ট্রেনের ভিতরে সব আলো একসাথে টিমটিম করে নিভে যায়। ট্রেনের গতি হঠাৎ বেড়ে যায়, যেন কেউ ট্রেনটাকে ঠেলে দিচ্ছে। ট্রেনটা একটা লম্বা টানেলের ভিতরে ঢোকে, কিন্তু যাত্রীরা লক্ষ্য করে টানেলটা যেন শেষই হচ্ছে না। সাধারণত এই রুটের টানেল মাত্র 30 সেকেন্ডের, কিন্তু যাত্রীদের মতে ট্রেন টানেলের ভিতরে ছিল 6 মিনিট। আর সেই সময় তারা ট্রেনের জানলা দিয়ে বাইরে শুধু অন্ধকার দেখছিল। কেউ কেউ বলে যেন টানেলের দেয়ালে মানুষের মতো ছায়া দাঁড়িয়েছিল। ভয় এতটাই ছড়িয়ে পড়ে যে কিছু মানুষ প্রার্থনা করতেও শুরু করে। টানেল থেকে বেরিয়ে আসার পর যাত্রীরা দেখে বাইরে কোনো লাইট নেই, কোনো স্টেশন নেই, কোনো সিগন্যালও নেই। এমনকি মোবাইলও ছিল না তখন যে কেউ ফোন করবে। ট্রেনের গতি আবার বাড়ে। হঠাৎ ধপ করে বিশাল একটা ঝাঁকুনি, তারপর সব আলো নিভে যায়। যাত্রীরা চিৎকার করে ওঠে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ড্রাইভার বলে সে তো কোনো ঝাঁকুনির টেরই পায়নি। ঘণ্টাখানেক পর ট্রেন একটা স্টেশনে দাঁড়ায়। নামটা দেখে সবাই চমকে যায়, কারণ এটা মানচিত্রে নেই। স্টেশনে কোনো লোকজন নেই, লাইট নেই, দোকান নেই, স্টেশনে মাস্টার নেই, শুধু একটা বোর্ডে লেখা রুদ্রপুর। পরে অনুসন্ধানে জানা যায় এই নামে কোনো স্টেশন কখনো ছিলই না, আজও নেই। কিন্তু যাত্রীরা শপথ করে বলে তারা রুদ্রপুর নামটাই দেখেছিল। সবচেয়ে অদ্ভুত হলো, স্টেশন থেকে আবার ট্রেন যাত্রা শুরু করার পর হঠাৎ সবাই ঘুমিয়ে পড়ে। ট্রেন আবার হাওড়া স্টেশনে ফিরে আসে ঠিক সেই সময় যেদিন এটা রওনা দিয়েছিল। যাত্রীরা বলেছিল তারা বাইরে ছিল 3 ঘন্টা, কিন্তু রেলওয়ে সময় অনুযায়ী ট্রেন নাকি 1 মিনিটও রুট থেকে বের হয়নি। এমনকি ড্রাইভারও বলেছিল সে কোনো টানেলেই ঢোকেনি। ট্রেনটা আসলে কোথায় গেছিল? অন্য কোনো ডাইমেনশনে? নাকি পুরো ঘটনা ছিল সমষ্টিগত বিভ্রম? এটা আজও একটা অমীমাংসিত ভারতীয় রহস্য। আরও এমন অজানা গল্প জানতে চাইলে আমাদের অতি অবশ্যই ফলো করো।